উফ, এই গন্ধ কিসের? কান্তা মাসি আজ কি এত রান্না করছে? বেগুন ভাজা না কচু বড়া? দেখি তো গিয়ে। এই গন্ধে যে আর তর সইছে না। আরে আমার রাজপুত্র, সকাল সকাল রান্নাঘরে! আজ সূর্য কি পশ্চিমে উঠেছে? সূর্য নয় মাসি, সূর্য নয়। তুমি এমন রান্না করছো যার ঘ্রাণ পুরো রাজপ্রাসাদে ছড়িয়ে পড়েছে। প্রাসাদের বাইরে হলেও আমি ছুটে আসতাম। দেখাও তো কি এত রান্না করছো তুমি এই সকাল সকালে। আজ খিচুড়ি, বেগুন ভাজা আর পায়েস করেছি। আমার রাজকুমারের বিয়ের আগের আয়োজন তো, এইটুকু তার জন্য করতেই পারি। ওগো মাসি, তোমার হাতের এই রান্না দেখে আমার তো মনে হচ্ছে বিয়েটা আজই দিয়ে দাও। তারপর নতুন বিয়ের উদ্দেশ্যে তুমি আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে। আহ, কি মজা হবে তখন। হা 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 হা! এমন করলে তো তোমার হবু বউ আমাকে তাড়াবে, বলবে আমার রান্না না খেয়ে সে কান্তা মাসির রান্না করা খাবার খায়। না, তোমার হবু বউ আবার রান্না বান্না পারে তো নাকি? আমি তো ভাবছি রূপে যেমন রাঁধুনিতেও তেমনই হবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, সাবধান রাজপুত্র, সাবধান! এমন কথা বউয়ের সামনে বললেই বিপদ। তোমারও বিপদ, আর এই কান্তা মাসিরও বিপদ। কিন্তু তুমি তো আমার ছোটবেলার মাসি, তোমায় কি কেউ তাড়াতে পারে? কিন্তু নতুন বউ এলে এই রান্নাঘরের চাবি তাকে দিতে হবে, তখন সব হবে তার কথা মতো। এতদিন তো রানীমা আমার উপরই দায়িত্ব দিয়ে রেখেছিল। না গো, ঈশিতা অনেক মিষ্টি। তোমার দায়িত্ব তোমারই থাকবে। এখন আমি খিচুড়ি কি একটু খেয়ে নিতে পারি মাসি? না না, এখন গরম হচ্ছে, একটু দাঁড়াও, সবুর করো। এই সুস্বাদু গন্ধে দাঁড়ানো যায় বলো? মন্ত্রী, বিয়ের আর মাত্র 2 দিন বাকি। সব আয়োজন ঠিকঠাক আছে তো? মহারাজ, সবই ঠিক মতো চলছে। হাতির পাল আসছে তো? রাজকুমার অর্জুনের কোনো অভিযোগ যেন না থাকে যে তাকে হাতি ঘোড়ার আহরণ করা হয়নি। 3টি হাতি আজ সকালেই পৌঁছেছে মহারাজ। অতিথিদের থাকার বন্দোবস্ত কেমন? রাজমহলের পাশের 3টি অতিথিশালা সাজানো হয়েছে। চিন্তা করবেন না মহারাজ, সবই চলছে নিখুঁতভাবে। আর হ্যাঁ, এই বিয়ের দিন রাজ্যের মানুষ যেন আনন্দে থাকে তার ব্যবস্থা করো। বিয়ে হয়ে গেলে আমরা তো চলে যাব, তাই না চম্পা? হ্যাঁ গো, এই প্রাসাদ আমাদের জায়গা নয়। এসব কি বলছো তোমরা? তোমরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই মোক্ষম সুযোগ, এই মেয়েকে নিজের কথার জালে আটকানোর। শুনলাম রাজা নাকি রাজ্যটা রাজকন্যা অবনীর নামে করে দিয়েছেন। এখন ঈশিতা কিচ্ছুই পাবে না। হ্যাঁ রে ভাই, ওই রাজকুমারী সীতা তো কিছুই পাবে না। ওই সব পাবে ওই অবনী। কিন্তু রানী হওয়ার যোগ্য তো ঈশিতার। কি সৌন্দর্য তার! যেমন রূপ, আর কি মিষ্টি স্বভাব! একেবারে রাজ্য শাসনের যোগ্য। অবনী তো শুধু নামেই রাজকুমারী, কিন্তু ঈশিতা তো কাজে, রূপে, গুণে। এটা তো তার প্রতি অন্যায় করেছেন রাজা ইন্দ্রজিৎ। আমি ঈশিতা, রাজা ইন্দ্রজিতের কন্যা। আমাকে কেউ হটাতে পারবে না। ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমার রাজ্য আমারই থাকবে।
এই প্রাসাদেই ওর শুরু, আর এটাই হবে শেষ। বিষ, ঠিক, এই বিষই দরকার। হা হা হা, একবার যদি সে গ্লাসে চুমুক দেয়, সব শেষ। আমি হব একমাত্র রাজকন্যা। এই এক ফোঁটা ওর ভাগ্য মুছে নেবে। এই ঘরেই আজ তোর পরিণতি লেখা হবে, অবনী। এবার শুধু অপেক্ষা। হা হা, রাজ্য আমার ছিল, থাকবে, আর কেউ নিতে পারবে না। এসো এসো অবনী। এই তীব্র গরমে ভীষণ পানি পিপাসা পেয়েছে, কি যে করি। আরে, এই তো, এখানে কেউ শরবতের গ্লাস রেখে গিয়েছে। আরে, এটা কি হলো? এই পাখি কোথা থেকে এলো? ধর, কিছুই হলো না। এই পাখিটা যে কোথা থেকে চলে এলো, আমাকে অন্য কিছু ভাবতে হবে। ঈশিতা, ও ওখানে কি করছিল? আর পাখিটা কোথা থেকে এলো? আর গ্লাসটাই বা কেন ফেলে দিল? এটা কি নিছক কাকতালীয়, নাকি কোনো বার্তা? আমার গ্লাসে কিছু ছিল না তো। কি চাও তুমি পাখি? আমার হাতের গ্লাস কেন ফেলে দিলে? ওতে কি কিছু ছিল? সাবধান অবনী, সামনে ঘোর বিপদ, ঘোর বিপদ। বিপদ? কিসের বিপদ? এই রাজপ্রাসাদে তুমি এখন নিরাপদ নও। তোমার রক্তের মানুষের কাছে তুমি নিরাপদ নও। এসব তুমি কি বলছো? কিসের বিপদ আসতে চলেছে? বলো আমায়, আমি কি করব? বলো আমাকে। এখন কিছুই বলতে পারবো না, সঠিক সময় সব প্রকাশ পাবে। এই নাও, পালকটা নিজের কাছে রাখো। তোমার যখন দরকার হবে, তখনই এই পালক তোমার চুলে গুজে নিবে। কিন্তু এই পালক, কোথায় গেলে তুমি? আরে, কোথায় চলে গেল পাখিটা? এই পালক, কি আছে এতে? এটা আমার চুলে গুজে নিলে কি হবে? এটা আমি কি দেখলাম? ঈশিতা, ও আমার গ্লাসে কিছু মিশিয়েছিল। ওর আমার প্রতি এত ঘৃণা। আমি তো ওর রাজ্য চাইনি, আমি বোন আর বাবার আদর চেয়েছি। আজ আমার কন্যা ঈশিতার বিয়ে। শুরু করুন পুরোহিত মশাই। শুভ লগ্নেই শুরু হোক বন্ধনের পর্ব। কিন্তু মহারাজ, তার জন্য তো বরকেও উপস্থিত থাকতে হবে। বরপক্ষ তো এখনো এসে পৌঁছায়নি। শুভ লগ্ন শেষ হতে আর মাত্র কিছু সময়ই রয়েছে। বরপক্ষ দেরি করলে তো শুভ লগ্ন বয়ে যাবে। মন্ত্রী, কোথায় তুমি? তাড়াতাড়ি এগিয়ে দেখো, রাজকুমার অর্জুন ও তার পরিবার এখনো পৌঁছালো না কেন? আগে মহারাজ, আমি এক্ষুনি গিয়ে দেখছি। কই, এখানে তো কারো নাম নিশানাও নেই। তবে কি রাজকুমার অর্জুন ও তার পরিবারের কেউ আসবে না? মহারাজ, কারো দেখাই তো পেলাম না। কারো কোনো খোঁজ নেই মানে? আজ আমার কন্যার বিয়ে, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। মহারাজ, লগ্নের আর মাত্র 30 মিনিট বাকি আছে। এর মাঝে যদি বর না আসে, তবে এখানকারই কারো সাথে রাজকন্যার বিয়ে দিতে হবে। নয়তো নয়তো রাজকন্যা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। বাহ,
সে তো বেশ ভালোই হবে। এখানে বিয়ের উপযুক্ত একমাত্র আদিত্য। যদি অর্জুন না আসে তবে আমি আদিত্যকেই বিয়ে করব। অবনীর জন্য এটাই উত্তম শাস্তি হবে। হা হা হা। এ কি হলো? ওরা এখনো এলো না কেন? বাবা, আপনি চিন্তিত হবেন না, আমি গিয়ে দেখছি, আপনি এখানেই থাকুন। দাঁড়াও অবনী, আমিও যাচ্ছি তোমার সাথে। এই তো অর্জুন চলে এসেছে। আপনাদের এত দেরি হলো কেন আসতে? আর বলবেন না, আমাদের ঘোড়ার গাড়িটা গর্তে আটকে গিয়েছিল। ঠিক আছে, আসুন, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে। আরে ঈশিতা তো আমার সামনে, তাহলে আমার পাশে কে বসে আছে? রাজা ইন্দ্রজিৎ কি ঈশিতার কথা বলে আমাকে অন্য কারো সাথে বিয়ে দিতে চায়? মহারাজ, তাহলে এবার বিয়ে শুরু করি। জি পুরোহিত মশাই, এবার আপনি শুরু করুন। আমি এই বিয়ে করব না। বন্ধুরা, কি হবে পরবর্তী পর্বে? অর্জুন আর ঈশিতার বিয়ে কি ভেঙে যাবে? রাজকুমার অর্জুন আর আদিত্য দুজনেই কি অবনীকে বিয়ে করতে চাইবে? আর পাখির বলা সেই নতুন বিপদটাই বা কি? এইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।